নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি ছোলে ভাটুরে। আজকে আমি ছোলে ভাটুরে বানানোর জন্য এখানে আমি কালো ছোলা ব্যবহার করেছি। এখানে আমি ছোলাটাকে একটু লবণ আর 1/4 টিস্পুন খাবার সোডা দিয়ে 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মারার পরে এটাকে আমি অল্প কিছু সময়ের জন্য, মোটামুটি 5 মিনিটের জন্য আমি এটাকে গ্যাসের হিটটাকে কম করে দিয়ে কুকারটাকে বসিয়ে রেখে দেব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এদিকে আমি বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লাল মির্চ পাউডার, এমনি লঙ্কার গুঁড়ো যেটা শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, গোটা জিরে, হিং নিয়ে নিয়েছি আর কসুরি মেথি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কালো লবণ অর্থাৎ বিট লবণ। এদিকে আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটু হিং। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গুঁড়ো মশলাগুলো। কাসুরি মেথিটা বাদ দিয়ে দিচ্ছি, কেন কি কাসুরি মেথিটা আমি একটু পরেই দিব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরেই কাসুরি মেথিটা দিয়ে দিব। এখন আমার মশলাগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলাগুলো। দেখুন বন্ধুরা, আমার ছোলাটা কতখানি নরম হয়েছে, একদম সফট হয়ে গেছে। ছোলাটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা ছোলার সাথে ভালো করে মিশে যায়। আমি এখানে কালো ছোলা নিয়েছি, আপনি ইচ্ছা করলে এখানে যেটা কাবলি ছোলা ওটাকেও নিতে পারেন। সাধারণত ছোলে ভাটুরে কাবলি ছোলা দিয়েই হয়, কিন্তু আমি এখানে কালো ছোলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দিলাম যাতে গ্রেভিটা একটু থকথকে ধরনের হয়, তার জন্যে। এখানে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি ছোলাটাকে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন সেই ছোলা সিদ্ধ করা জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ছোলা সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিলে তাহলে কি হয়, ছোলাটা মশলার সাথে ভালো করে মাখা যায়, ভাজা ভাজা করা যায়, কষানোটা সুন্দর হয়। তারপর কষানো হয়ে গেলে জলটা যখন এমনি জল দেওয়ার দরকার পড়ে তখন আমি ওই জলটা দিয়ে দিয়েছি, তাহলেই হয়ে গেল, কোনো ব্যাপার না। এখন আমার ছোলা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার ছোলা রেডি।
এখন আমি বানিয়ে নেব ভাটুরেটা। ভাটুরে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এখানে নিয়ে নেব 1 টিস্পুন বেকিং পাউডার আর নিয়ে নেব হাফ টিস্পুন বেকিং সোডা। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। ময়াম দেওয়ার জন্য 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি সবগুলোকে একসাথে করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি, একদম ঈষৎ উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করছি। করে একটু নরম নরম করে মাখাটা করতে হবে। আটার যে মিশ্রণটা একটু নরম নরম হবে, তাতে এটাকে ভালো করে মাখা যাবে। এটাকে আমি টেবিলের উপর নিয়ে নিয়েছি। আগে আমি ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে ওর উপর নিয়ে ভালো করে ডলে ডলে মাখতে হবে এটাকে। এটা যদি যত ডলে ডলে ভালো করে মাখা হবে তত পুরিটা যেটা ভাটুরে বানবে ওটা খুব সুন্দর ফুলবে এবং নরম হবে, তুলতুলে মতন হবে। যত ভালো করে মাখা যাবে এইভাবে বাড়ি মারতে হবে, বারবার আছাড় মেরে মেরে ঘষতে, ডলে 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 নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আশা করি আমি কিভাবে আটাটাকে মাখছি। এইভাবেই মাখতে হবে বাড়ি মেরে মেরে, অনেকক্ষণ ধরে মাখতে হয় এটাকে। এটা যত মাখা যাবে তত সুন্দর হবে ভাটুরেটা। কমসে কম 4-5 মিনিট ধরে এইভাবে মাখতে হবে। এই ছোলে ভাটুরেটা খেতে খুবই অসাধারণ হয়। আপনারা খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এইভাবে বারবার বাড়ি মারতে হবে আর চেপে চেপে ঘষে 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 নিতে হবে। এখানে আমার আটাটা মোটামুটি মাখা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে এখন লেচি কেটে নেব। আমি এভাবে চাকু দিয়ে কেটে কেটে নিয়েছি। আপনি ইচ্ছা করলে হাত দিয়ে কেটে নিতে পারেন, ওটা যার যার নিজের সুবিধা মতন শেষে করে নেবে। এই ভটুরেটা বানানোর জন্য কিন্তু তেল ব্যবহার করতে হবে। এটা আটা বা ময়দা দিয়ে বেলা যায় না, তাহলে কিন্তু ভালো হয় না। এটা বেলার জন্যে অবশ্যই তেল ইউজ করবেন। আমি এখানে গোল শেপ দিচ্ছি, আপনি ইচ্ছা করলে লম্বাও শেপ দিতে পারেন। আমি তেলটা গরম করে নিয়েছি, একবার চেক করে নিলাম গরম হয়েছে কি না। এখন আমি ভটুরেটা ছেড়ে দিলাম। দেখুন ভটুরেটা কি সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে, আর এটা কি সুন্দর স্পঞ্জের মতন হবে। এখন আমার ভটুরে রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে দিয়েছি। দেখুন কেমন লাগছে। থ্যাংক ইউ।